বন্ধুরা, এই মুহূর্তে অনেক বড় একটি বা ভয়ঙ্কর খবর বেরিয়ে আসছে ইরানের তরফ থেকে। আপনাদের কাসেম সুলেমানির নামটা তো মনেই আছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই জেনারেলের কথা বলছি, যেটাকে নিয়ে ইরান আর আমেরিকার মাঝে পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে গেছিল। এখন খবর বেরিয়ে আসছে এটাই, ইরানের সেনা আধিকারিকের কবরে ভয়াবহ ধামাকা, আর তাতেই এই নিহত হয়েছে 53 জন। যতক্ষণ আপডেটটি পাবেন ততক্ষণ এই নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে। আপনাদের জানার জন্য বলে দিই, ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানে নিহত কমান্ডার কাসেম সোলেমানির কবরস্থানের কাছেই ধামাকায় অন্তত 53 জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবরটিকে জানিয়েছে। 2020 সালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন MQ-9 ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ধামাকাগুলি ঘটে যায়। সোলেমানির হত্যার পরে ওয়াশিংটন এমনকি তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ থেকে খারাপতর গিয়ে পৌঁছায়। 2020 সালে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলেমানিকে মারে আমেরিকা। টার্গেটিং স্ট্রাইকটি ওই অঞ্চলে আমেরিকান কর্মীদের বিরুদ্ধে আক্রমণ সহ লক্ষ লক্ষ লোকের ভূমিকার অভিযোগে প্রতিক্রিয়া হিসাবে আসে। সোলেমানিকে নির্মূল করার ন্যায্যতা প্রমাণ করে ট্রাম্পের এই কথা বলেছিলেন। ইরানের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলেমানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের নেতৃত্ব দিয়েছিল। তিনি কিছু ইরাকি মিত্রদের সঙ্গে একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন থেকে ছেড়া মিসাইলের আঘাতে তিনি মারা যায়। টারম্যাক পেরোনোর সময় ওই ঘটনাটি ঘটে যায়, যেখানে ইরান রাশিয়া সমর্থিত বাশার আল আসাদ সরকারকে সমর্থন করেছে। তো বন্ধুরা, এই খবরটি শুনে আপনাদের কি মতামত? এই ধামাকা যে করালেও কে বা কার হাত রয়েছে বলে আপনাদের মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।